আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হেল্পিং আদার, মানে আমরা যদি কাউকে হেল্প করতে চাই ওই সময় কোন ধরনের সুইডিশ শব্দগুলো ইউজ করে নাউন। তারপরে আমরা শিখব ভার্ব এবং তারপর আমরা শিখব ফ্রেজেস। তো অনেক সময় এরকম হয় যে আমরা কাউকে হেল্প করতে চাই, তো নাউনগুলো হয়তো শব্দগুলো আমরা তো সুইডিশে জানি না, তখন আমরা ইংলিশে বলি। তো আসুন আজকে আমরা শিখে নেই। ইয়েল্প, ইয়েল্প, ইয়েল্প মানে হেল্প, সাহায্য। স্টাড, স্টাড, স্টাড হচ্ছে সাপোর্ট। অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্স হচ্ছে অ্যাসিস্ট্যান্স, ইংলিশে যেটা আমরা অ্যাসিস্ট্যান্স বলি ওইটা। ইয়েল্পারে, ইয়েল্পারে, ইয়েল্পার হচ্ছে হেল্পার, যিনি সাহায্য করে তাকে ইয়েল্পারে বলা হয়। এখানে একটু লক্ষ্য করবেন, এইচটার উচ্চারণ তার অনেকটা ই পড়ে, সো এখানে হেইস জেলপারে হবে না, এটা হবে ইয়েলপারে, রস্বইয়ের মতো অনেকটা, ইয়েলপারে। বিস্তন্দ, বিস্তন্দ, বিস্তন্দ মানে হচ্ছে এইড। রেডনিং, রেডনিং, রেডনিং হচ্ছে রেস্কিউ বা সেভ করা। রোধ, রোধ, রোধ হচ্ছে অ্যাডভাইস দেওয়া, উপদেশ দেওয়া। স্টাডিয়া, স্টাডিয়া, স্টাডিয়া মানে ব্যাকআপ দেয়া। ট্রাস্ট, ট্রাস্ট, ট্রাস্ট হচ্ছে কমফোর্ট। আমি আরেকবার বলে যাই, ইয়েল্প, ইয়েল্প, স্টাড, স্টাড, স্টাড মানে সাপোর্ট। অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্স যেটা আমরা ইংলিশে বলি ওইটা। ইয়েল্পারে, ইয়েল্পারে, ইয়েল্পারে হচ্ছে হেল্পার, যিনি সাহায্য করে। বিস্তন্দ, বিস্তন্দ, বিস্তন্দ হচ্ছে এইড। রেডনিং, রেডনিং, রেস্কিউ করা, সেভ করা। রোধ, রোধ মানে অ্যাডভাইস, উপদেশ। স্তদিয়া, স্তদিয়া হচ্ছে ব্যাকআপ দেওয়া বা কাউকে সাপোর্ট দেওয়া। ট্রাস্ট, ট্রাস্ট, ট্রাস্ট হচ্ছে কমফোর্ট। আজকে এতটুকুই থাকবে। পরের টিউটোরিয়ালে আমরা হেল্পিং আদার রিলেটেড কিছু সুইডিশ ভার্ব শিখব। আসসালামু আলাইকুম।